ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না গো নবী না, এটা কোনো পূর্বের কোনো নবীদের আওয়াজ নয়, এটা কোনো পূর্বের কোনো ওলিদের আওয়াজ নয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবী, এটা হচ্ছে আপনার প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাওয়ার আওয়াজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকাইলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকানোর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে বেলাল, তুমি কোন আমল করো যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত মর্যাদার সম্মান দিয়েছেন? এরে বেলাল, জানো না রে বেলাল, তোমার মর্যাদা কত, তোমার সম্মান কত, আল্লাহ তাআলা তোমাকে কত মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো নবী, না গো নবী না, আমার কোনো বড় আমল নাই, আমি এত বড় আমল কোনো করি নাই, আমি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো বড় আমল করতে পারি না, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো বড় আমল করতে পারি না। ওগো নবী, এত বড় আমল আমার নাই যে আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে এত সম্মান আর মর্যাদা দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না গো বেলাল না, তোমার এমন একটা আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত ইজ্জত আর সম্মান দিয়েছেন। এরে বেলাল, বলো, তাড়াতাড়ি বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী, না না, আমার কোনো আমল নাই, এত বড় কোনো আমল নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, একটা ছোট্ট আমল আছে, যে আমলটার কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে এত ইজ্জত আর সম্মান দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি যেদিন থেকে বলেছিলেন সর্ব অবস্থায় ওযু থাকা, সর্ব অবস্থায় পাক হয়ে থাকা এটা নবীদের সুন্নাত, আপনি এই কথা বলার পর আমি বেলাল আর কোনোদিন ওযুবিহীন থাকি নাই। আমি বেলালের যখনই ওযু চলে যাই, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু যাওয়ার পরে আমি ওযু করে নেই। শুধু ওযু করি নাই, ওযু করার সাথে সাথেই আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি আদায় করে নেই। ওযুর নামাজ আদায় করার পর 2 রাকাত তাহিয়াতুল নামাজ আদায় করে নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, বেলাল, মনে হয় আল্লাহ তাআলা তোমার এই আমলটাকে এত পছন্দ করেছেন, এই পছন্দ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইজ্জত আর এত সম্মান দিয়েছেন। এরে বেলাল, জানো না রে বেলাল, কত সম্মান আর মর্যাদা দিয়েছেন? তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনায়। এটা কিসের কারণে হয়েছে ভাই? ওযু সর্ব অবস্থায় থাকার কারণে। আল্লাহ তাআলা যে ব্যক্তি পাক পবিত্র হয়ে থাকে সর্বদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্মান আর মর্যাদা দেন। এখন আমরা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد آكر كفر کو مٹایا محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله নূরপুর বোয়ালি জামতলা জামি মসজিদের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে মুরব্বিয়ানে আইজাম ও যুবক ভাইয়েরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা প্রথমেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি একটি মজলিসে বসার এবং কিছু কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর মধ্যে ওই মজলিসটাকে পছন্দ করি যে মজলিসের মধ্যে আমার রসুলের কথা হয়, আমার কোরআনের কথা হয়। এই মজলিসটাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। এখন আমাদের বুঝতে হবে যে আমরা যে মজলিসের মধ্যে বসেছি এই মজলিসটা হচ্ছে গিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উত্তম মজলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এখানে যারা বসেছি আমাদের উপর প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে প্রতিটা মিনিটে মিনিটে রহমত নাজিল করতেছে। এটা শোনার পরে আপনারা খুশি না বেজার? খুশি হওয়ার কথা, অবশ্যই খুশি হওয়ার কথা। আজকে রহমত থেকে বঞ্চিত তারা যারা প্যান্ডেলের বাহিরে দোকানপাটে বাড়িতে ঘোরাফেরা করতেছে, এরা আজকে এই রহমত থেকে বঞ্চিত। তো অনেক রাত হয়ে গিয়েছে, আমি বেশি কথা বলবো না, অল্প সময় আপনাদেরকে নিয়ে আমি কথা বলবো। আমি যে আয়াত এবং হাদিসটি পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি ওই সমস্ত বান্দাদেরকে আমি পছন্দ করি যারা সব সময় পাক পবিত্র অবস্থায় থাকে।
আল্লাহ তাআলার পছন্দ হচ্ছে গিয়া পবিত্র অবস্থায় থাকা, আর শয়তানের পছন্দ হচ্ছে গিয়া নাপাক অবস্থায় থাকা। আপনারা যদি নাপাক অবস্থায় থাকেন তাহলে শয়তান খুশি, আর আমরা যদি পাক পবিত্র অবস্থায় থাকি তাহলে আল্লাহ খুশি। এখন কি আমরা আল্লাহকে খুশি করব না শয়তানরে খুশি করব? আল্লাহকে খুশি করব না, আল্লাহকে খুশি করব। পাক পবিত্র অবস্থায় তাইকা আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলা ইবাদত পালন করা। আপনি যদি পাক পবিত্র অবস্থায় থাকেন তাহলে আপনার নামাজ পড়তে মন চাবে। আপনি যদি অজু অবস্থায় থাকেন মসজিদে যাওয়ার মন চাবে। আপনি যদি অজু অবস্থায় না থাকেন তাহলে মসজিদে যাওয়ারও মন চাবে না, নামাজ পড়ারও মন চাবে না। কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পাক পবিত্র অবস্থায় থাকে তাদেরকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। যারা পাক পবিত্র অবস্থায় থাকে, হাদিসের মধ্যে আসছে পাক পবিত্র ব্যক্তিদের পরনের কাপড়টা যদি পবিত্র থাকে তাহলে এই কাপড়টাও আল্লাহ তাআলার জিকির করে। এখন আপনি যদি পেশাব পায়খানা করার পর ঢিলাগুলো ব্যবহার না করেন তাহলে আপনার কাপড়টা পাক থাকলো না নাপাক থাকলো? তো যদি নাপাক যদি কাপড়টা থাকে তাহলে তো এই কাপড়টা আর আল্লাহ তাআলা জিকির করবে না। কাপড়টা যদি পাক থাকে তাহলে আল্লাহ তাআলা জিকির করবে কাপড়টা যদি নাপাক থাকে তাহলে তো এই কাপড় আল্লাহ তাআলা জিকির করবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পাক পবিত্র অবস্থায় থাকে তার কাপড়টাও আল্লাহ তাআলার জিকির করে। এই জন্য আমাদের উচিত হচ্ছে গিয়া সর্বদা পাক পবিত্র অবস্থায় থাকা, অজু অবস্থায় থাকা। অজু অবস্থায় থাকার ফজিলত আছে, মর্যাদা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সর্বদা অজু অবস্থায় থাকবে, অজু অবস্থায় থাকার পর সে যদি পাক পবিত্র অবস্থায় সর্বদা থাকে, অজু অবস্থায় সর্বদা থাকে, আর সে যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে শহীদের মর্যাদা পাবে। এখন আমরা পাক অবস্থায় থাকতাম না নাপাক অবস্থায় থাকতাম? সর্বদা অজু অবস্থায় থাকতাম না অজুবিহীন থাকতাম? অজু অবস্থায় থাকলে আপনার মন চাবে মসজিদে যাওয়ার, অজু অবস্থায় থাকলে আপনার মন চাবে নামাজ পড়া। এই জন্য আমরা নিজেরাও কষ্ট পাবো না। আপনি যদি নাপাক থাকেন তাহলে যে আপনার ডানে পাশে যে ফেরেশতারা থাকে তারাও কষ্ট পায়, আমরা নিজেরাও কষ্ট পাবো না, আমাদের ফেরেশতাদেরকেও কষ্ট দিব না। আমরা ফজিলত পাইতে চাই কিনা? অজু অবস্থায় থাকা আমরা ফজিলত পাইতে চাই কিনা? অজু অবস্থায় এটা হচ্ছে গিয়া নবীদের সুন্নত। নবীরা সর্বদা অজু অবস্থায় থাকত, নবীরা সর্বদা অজু অবস্থায় থাকত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সব জিনিসেরই পবিত্র করার জন্য যন্ত্র আছে, ঠিক তেমনিভাবে কলব পবিত্র করার জন্য যন্ত্র হচ্ছে গিয়ে আল্লাহর জিকির। সব জিনিসেরই পবিত্র করার জন্য যন্ত্র আছে, বস্তু আছে, ঠিক তেমনিভাবে কলবকে পবিত্র করার জন্য বস্তু হচ্ছে জিকির। আমরা যারা সর্বদাই অজু অবস্থা থাকবো তাদের মর্যাদার একটা ঘটনা শোনাব। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন নাই? হযরতে বেলাল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে গিয়েছে। যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে ভ্রমণ করতেছে, জান্নাত ঘুরে ঘুরে দেখতেছেন, তখন হঠাৎ করে শোনা যায় একটা কার পাওয়ের গরমের আওয়াজ শোনা যায়। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল বললেন, ও জিবরাইল, এই জান্নাতের মধ্যে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, তাহলে কার পাওয়ের গরমের আওয়াজ শোনা যাচ্ছে? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই প্রশ্ন করার পর নবীজি মনে মনে ভাবলেন, মনে হয় জিবরাইল কোনো পূর্বের নবীদের কথা বলবে, না হয় কোনো ওলিদের কথা বলবে।
তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না গো নবী না, এটা কোনো পূর্বের কোনো নবীদের আওয়াজ নয়, এটা কোনো পূর্বের কোনো ওলিদের আওয়াজ নয়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবী, এটা হচ্ছে আপনার প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাওয়ার আওয়াজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকাইলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকানোর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে বেলাল, তুমি কোন আমল করো যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত মর্যাদার সম্মান দিয়েছেন? এরে বেলাল, জানো না রে বেলাল, তোমার মর্যাদা কত, তোমার সম্মান কত, আল্লাহ তাআলা তোমাকে কত মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো নবী না, গো নবী না, আমার কোনো বড় আমল নাই, আমি এত বড় আমল কোনো করি নাই, আমি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো বড় আমল করতে পারি না, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো বড় আমল করতে পারি না। ওগো নবী, এত বড় আমল আমার নাই যে আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে এত সম্মান আর মর্যাদা দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না গো বেলাল না, তোমার এমন একটা আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত ইজ্জত আর সম্মান দিয়েছেন। এরে বেলাল, বলো, তাড়াতাড়ি বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী না না, আমার কোনো আমল নাই, এত বড় কোনো আমল নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, একটা ছোট্ট আমল আছে, যে আমলটার কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে এত ইজ্জত আর সম্মান দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি যেদিন থেকে বলেছিলেন সর্ব অবস্থায় ওযু থাকা, সর্ব অবস্থায় পাক হয়ে থাকা এটা নবীদের সুন্নাত, আপনি এই কথা বলার পর আমি বেলাল আর কোনোদিন ওযুবিহীন থাকি নাই। আমি বেলালের যখনই ওযু চলে যাই, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু যাওয়ার পরে আমি ওযু করে নেই। শুধু ওযু করি নাই, ওযু করার সাথে সাথেই আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি আদায় করে নেই। ওযুর নামাজ আদায় করার পর 2 রাকাত তাহিয়াতুল নামাজ আদায় করে নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, বেলাল, মনে হয় আল্লাহ তাআলা তোমার এই আমলটাকে এত পছন্দ করেছেন, এই পছন্দ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইজ্জত আর এত সম্মান দিয়েছেন। এরে বেলাল, জানো না রে বেলাল, কত সম্মান আর মর্যাদা দিয়েছেন। তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনায়। এটা কিসের কারণে হয়েছে ভাই? ওযু সর্ব অবস্থায় থাকার কারণে। আল্লাহ তাআলা যে ব্যক্তি পাক পবিত্র হয়ে থাকে সর্বদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্মান আর মর্যাদা দেন। এখন আমরা ওযুবিহীন থাকবো না, ওযু অবস্থায় থাকবো। ওযু যখনই চলে যাব আমরা তখনই আমরা ওযু করে নিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে এক হাদিসের মধ্যে বলেন যে বান্দা যখন ওযু করে, তখন বান্দা যখন চেহারা ধৌত করে, চেহারা ধৌত করার পর ওই যে চেহারার মধ্যে যে পানিটা ফুটা ফুটা হয়ে পড়ে ওযুর, ওই ওযুর পানিটার সাথে ওই চোখের সমস্ত গুনাহগুলা জড়ে পড়ে যায়, যে গুনাহগুলা সে চোখ দ্বারা করেছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন তার হাত ধৌত করে, হাত ধৌত করার পরে ওই যে হাত থেকে পানিটা জইরা পড়ে ওযুর পানিটা, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পানিটার সাথে বান্দার ওই সমস্ত গুনাহ জড়ে পড়ে যায় যে গুনাহগুলা তার হাত দ্বারা হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন তার পা ধৌত করে, তো পা ধৌত করার পরে পার পানিটা, ওযুর যে পানিটা, ওই পানিটা জড়ার সাথে সাথে বান্দার ওই সমস্ত গুনাহগুলা জড়ে পড়ে যায় বান্দা যে গুনাহ পা দ্বারা করেছিল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ইয়াকরুবু নাকিয়াম মিনাজ যুনুব, অর্থাৎ বান্দা একবারেই পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এখন আমরা ওযু অবস্থায় থাকবো না, ওযু বিহীন থাকবো, ওযু অবস্থায় থাকতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আমি ওই সমস্ত বান্দাদেরকে আমি ভালোবাসি যে সমস্ত বান্দারা বেশি বেশি আমার দিকে ফিরে আসে, এবং আমি ওই সমস্ত বান্দাদেরকেও ভালোবাসি যারা বেশি বেশি পাক পবিত্র হয়ে থাকে। এখন আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই না? তো আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাইলে আমাদের সর্ব অবস্থায় অজু নিয়ে থাকতে হবে, অজু অবস্থায় থাকতে হবে। একদিন হযরতে ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মসজিদের বারান্দার মধ্যে বসা। তো হঠাৎ করে এক যুবক আইসা অজু করতেছে। ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার অজুটা দেখতেছিল। তো যুবক যেই মাত্র তার হাতগুলা ধুইতেছিল, তো ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি চেয়ে চেয়ে দেখতেছিল যে তার হাত দিয়ে গুনাহ জয়রা পড়তেছে অজুর পানি দিয়ে। তো ওই যুবক অজু করার পরে ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওই যুবককে ডাকলেন। ডাকার পরে বলতেছে, যুবক তুমি নিশ্চয়ই জিনা করেছ। তো যুবক চমকে গেলেন, আমি তো এমন অবস্থায় একটা গুনাহ করেছি, কেউ তো আমাকে দেখে নাই, হুজুর কিভাবে দেখলো? তো ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, যুবক তুমি যখন অজু করতেছিলে তখন আমি দেখতে পাচ্ছিলাম যে তোমার এই গুনাহগুলা, তুমি যখন অঙ্গগুলা ধুইতেছিলে তখন এই অঙ্গগুলা যে ধোয়ার পরে যে পানিটা পড়তেছে, ওই পানিটার সাথে সাথে তুমি যে গুনাহ করেছো ওই গুনাহটাও পানির সাথে সাথে জোরে জোরে পড়তেছে। তো অজু করলে আমরা যে ছোট ছোট গুনাহগুলা করি এগুলা অজুর সাথে কি হয়ে যায়? জোরে পড়ে যায়। এখন আমরা যদি অজুই না করি তাহলে তো আমাদের গুনাহগুলা ঝরবে না, ঝরবে? গুনাহগুলা ঝরবে না। গুনাহগুলা ঝরতে হলে আমাদের অজু করতে হবে। আর যারা অজু করবে তাদের মন চাবে নামাজ পড়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য। আমরা যদি নাপাক অবস্থায় থাকি তাহলে তো আমাদের মন চাবে না নামাজের জন্য, মসজিদে যাওয়ার জন্য মন চাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সর্বদা যদি তোমরা যদি অবস্থায় থাকো তাহলে আল্লাহ তাআলার কথা স্মরণ হবে, আল্লাহ তাআলার ভালোবাসা পাবে, আল্লাহ তাআলার দিকে ফিরে যাবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়তো। এখন তো এখন এগুলা নাই। এখন যদি মসজিদে নামাজ পড়ে তাহলে ফিতনার অভাব হবে, মহিলারা তো বাহিরেই হইতে পারে না। এখন বুজুর্গানে দিন এটাকে হারাম ঘোষণা করেছেন। আগের অবস্থা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক মহিলা 5 ওয়াক্ত নামাজে গিয়ে মসজিদে পড়তো। তো মহিলা যখন মসজিদে যেত তখন একজন যুবক ওই মহিলার পিছু নিছে। তো পিছু নেওয়ার পরে ওই মহিলা কয়েকদিন যাবৎ একবারে অতিষ্ঠিত হয়ে গেছে। অতিষ্ঠিত হওয়ার পরেই ওই মহিলা ওই যুবকটাকে প্রশ্ন করলো, তুমি আমার পিছনে ঘোরার কারণ কি? তো ওই যুবক বলতেছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। তো মহিলা বলে, আমাকে বিবাহ করতে হলে একটা শর্ত মানতে হবে। তো যুবক বলে, কি শর্ত? তুমি যদি আমাকে বিবাহ করতে চাও তাহলে হযরতে উমরের পিছনে তাকবীর ওয়ালার সাথে 40 দিন তোমার নামাজ পড়তে হবে। যুবক বলছে, এটা কোনো শর্ত হলো? ঠিক আছে, আমি নামাজ পড়ব। 40 দিনই তো মাত্র, 40 দিন নামাজ পড়লে আমি একটা সুন্দরী মেয়েকে বিবাহ করব। হ্যাঁ, শর্তে আমি রাজি। তো ভাইয়েরা আমার, যখন এই যুবতী মহিলা ওই যুবককে শর্ত লাগাইল, ওই যুবক বলল, ঠিক আছে, 40 দিন কোনো ব্যাপার না, চোখের পলকেই চলে যাবে, আমি ওই 40 দিন শর্ত মানতে রাজি। তো ওই যুবক প্রতিদিন আগেই অজু কইরা মসজিদে চলে যায়, কারণ যদি তাকবীরওয়ালা যদি ছুটে যায় তাহলে তো আর ওই সুন্দরী মেয়ে আর পাবে না। তো আগেই অজু কইরা মসজিদে চলে যায়। ওই যুবক এভাবেই তার যখন সপ্তাহ যখন চলে যায়, আর প্রতিদিন অজু করার সাথে সাথে ওই মহিলার বাড়ি সামন দিয়ে চলে আর ইশারা দিয়ে যায়, দেখো আমি মসজিদে যাইতেছি, আর মাত্র কিছুদিন বাকি।
যুবকটা যখন এইভাবে যখন সপ্তাহ চলে যায়, সপ্তাহ চলে যাওয়ার পর যুবকটা মনে মনে সংক্ষিপ্ত রাস্তা খুঁজে এইভাবে যেতে যেতে যখন 40 দিন পার হয়ে যায়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে 40 দিন নামাজ পড়ার পর ওই যুবক আর ওই মহিলার কথা মনে নাই, মহিলার কথা মনে নাই। ওই যুবকের ভিতরে আল্লাহ তাআলার প্রেম ঢুকে গিয়েছে, ওই যুবকের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকে গিয়েছে। 40 দিন পার হওয়ার পর ওই মহিলাটা বলে, আমি তো ওই যুবককে মাত্র 40 দিনের টাইম দিয়েছিলাম, কিন্তু 40 দিন সময় পার হয়ে গিয়েছে, যুবকের কোনো খোঁজ নাই। হঠাৎ করে একদিন এই যুবতী মহিলা যুবকের কাছে গিয়ে বললেন, আরে যুবক, তোমাকে তো আমি শর্ত দিয়েছিলাম 40 দিন নামাজ পড়ার পর আমি তোমার কাছে বিবাহ বসবো, কিন্তু তোমার 40 দিন পার হয়ে গিয়েছে, 50 দিন পার হয়ে গিয়েছে, কিন্তু তুমি এখনো আমার সামনে আসো নাই। যুবক ডাক দেয়া বলে, আরে মহিলা, আমার যে দিলটা তোমাকে দিয়েছিলাম, আমার যে মনটা তোমাকে দিয়েছিলাম, এই মন আর তোমাকে দেওয়া যাবে না। এই মন আমি এমন এক মালিককে দিয়ে দিয়েছি, যে মালিক আমাকে সৃষ্টি করেছে, যে মালিক আসমান সৃষ্টি করেছে, যেই মালিক জমিন সৃষ্টি করেছে। এই জমিনকে আমি আমার দিলটা দিয়ে দিলাম, এই জমিনকে আমার অন্তরটা দিয়ে দিলাম, এমন আল্লাহ তাআলাকে আমি আমার অন্তরটা দিয়ে দিলাম। তোমাকে অন্তর দেওয়ার মতো আর আমার কোনো জায়গা নাই, আমি তোমাকে আর অন্তর দিতে পারবো না। যে অন্তরটা দিয়ে তোমার ভালোবাসছিলাম, ওই অন্তরটা আমি আমার মালিককে দিয়ে দিয়েছি। তো কিসের কারণে দিয়েছে? সে সর্বদা ওযু অবস্থায় থাকতে থাকতে, নামাজ পড়তে পড়তে সে ওই মহিলাকে ভুলে গিয়েছে, মনটা আল্লাহ তাআলারে দিয়ে দিয়েছে। এখন আমরাও যদি সর্বদা ওযু অবস্থায় থাকি, সর্বদা পাক পবিত্র হয়ে থাকি, তাহলে আমাদের মনটাও কার দিকে চলে যাবে? আল্লাহ তাআলার দিকে চলে যাবে। তখন আমাদের মনটা আর চাবে না গুনাহ করার জন্য, আমাদের মনটা আর চাবে না নাফরমানি করার জন্য, আমাদের মনটা আর চাবে না ব্যভিচার করার জন্য, আমাদের মনটা আর চাবে না জুলুম করার জন্য। এই জন্য বায়ারা, আমাদের সর্বদা ওযু অবস্থায় থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে হাদিস পড়েছি, এই হাদিসের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাতু ও মিফতাহুস সালাতিত তুহুর। আমরা তো সবাই জানি যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি, জানি না? নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আর নামাজের চাবি হলো ওযু, নামাজের চাবি হলো ওযু। যেমন আমাদের বেহেশতের চাবি খুলতে হলে আগে নামাজ পড়তে হবে, তাই না? আর নামাজের চাবি খুলতে হলে আগে কি করতে হবে? ওযু করতে হবে। তো ওযু যদি আমরা ঠিক মতো না করি, তাহলে আমাদের নামাজ হবে না। ওযু আমাদের শর্ত হচ্ছে, নামাজের জন্য শর্ত হচ্ছে ওযু করা। ওযু আমাদের ঠিক রাখতে হবে, এরপরে আমাদের নামাজ। আমরা যদি ওযু করি, তাহলে আমাদের দিলটা সাফ হয়ে যাবে, আমাদের অন্তরটা আল্লাহ তাআলার দিকে ফিরে যাবে, আমাদের দিলটা আল্লাহ তাআলার দিকে ফিরে যাবে। আমরা যদি ওযুই না করি, তাহলে আমাদের দিলটা আল্লাহ তাআলার দিকেও যাবে না, আর নরমও হবে না, দিলটা শক্তই থাকবে। আমি যে এতক্ষণ যাবত কথাগুলো বলতেছিলাম, সেই কথাগুলো হচ্ছে আমাদের শারীরিক বিষয়। এখন আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে গিয়া, ওযু সর্ব অবস্থায় থাকলে তো আপনার শরীর পাক থাকবেই, ওযু সর্ব অবস্থায় থাকলে আপনার দিলটাও ভালো থাকবে। দিলটা যদি ভালো থাকে, মনটা যদি ভালো থাকে, তাহলে কথা আপনার মনের ভিতরে আসবে না, জুলুম করতে মনের ভিতরে আসবে না, কারোর সাথে নাফরমানি করতে মনের ভিতরে আসবে না। ওযুর সাথে সাথে দিলটাও সাফ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে তুমি এমন অবস্থায় থাকতা যে তোমার দ্বারা অপর কোনো মুসলমান কষ্ট পাবে না, এইরকম অবস্থায় তুমি থাকবে। তোমার দ্বারা মানুষ সেবা পাবে, তোমার দ্বারা কি পাবে? মানুষ সেবা পাবে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যারা বিধবা নারী বা অসহায়, তাদের খেদমত করার জন্য একটা লিস্ট করা হতো।
তো সাহাবায়ে কেরাম ওই লিস্ট দেখা তাদের খেদমত করত। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এই লিস্ট দেখতেছে। লিস্ট দেখার পরে একবারে লাস্টে দেখে যে এক বৃদ্ধ মহিলা, উনার সেবা করার জন্য কেউ নাই। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন যে উনার খেদমত করার জন্য তো কেউ নাই, তাহলে আমি উনার খেদমত করব। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত করার জন্য ফজরের নামাজ পড়া চইলা গেলেন এই বুড়ির বাড়িতে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র খেদমত করার জন্য ফজরের নামাজ পড়া ওই বৃদ্ধির মহিলার ঘরে চলে গেলেন এবং মহিলার দরজার মাঝে টুঙ্কা দিলেন এবং বললেন, ওগো মা, আমি আসছি আপনার খেদমত করার জন্য, আপনার কাপড় চাপড় ধোয়ার জন্য এবং আপনার ঘর পরিষ্কার করার জন্য। মহিলা ভিতর থেকে ডাক দিয়ে বলেন, আরে যুবক, না, আমার ঘর পরিষ্কার করে দেওয়া হয়েছে, আমার কাপড় চোপড় ধুয়ে দেওয়া হয়েছে, একজন যুবক আইসা আমার ঘর বাড়ি সব পরিষ্কার করে দিয়েছে, আমার আজকে আর লাগবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে আইসা ভাবলেন, না না, ফজরের সময় আসলে হবে না, আরো আগে আসতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবার ফজরের নামাজের আগেই চলে গেলেন এবং ঘরের মধ্যে গিয়া দরজার মধ্যে আওয়াজ করলেন এবং ডাক দিয়ে বললেন, আমি আপনার খেদমত করতে আসছি, আমি আপনার কাপড় চোপড় ধোয়ার জন্য আসছি। মহিলা ভিতর থেকে ডাক দিয়ে বলে, আরে যুবক, না না, আজকেও আমার খেদমত লাগবে না, আজকেও আমার কাপড় চোপড় ধোয়া হয়ে গিয়েছে, আমার ঘর পরিষ্কার হয়ে গিয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে আইসা ভাবলেন, তাহলে আমার আরো আগে আসতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন তাহাজ্জুদের সময় চলে গেলেন। তাহাজ্জুদের সময় চলে যাওয়ার পর ওই মহিলার ঘরের মধ্যে যখন টুঙ্কা দিলেন, দরজার মধ্যে যখন আওয়াজ করলেন, মহিলাকে বললেন, আরে মা, আমি আসছি আপনার খেদমত করার জন্য, আপনার ঘর বাড়ি পরিষ্কার করার জন্য, আপনার কাপড় চোপড় ধোয়ার জন্য। কিন্তু ওই মহিলা ডাক দিয়ে বললেন, না রে বাবা, না, আমার আজকেও আমার খেদমত লাগবে না, আমার খেদমত একটা যুবক করে গিয়েছে। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মা, এই কোন যুবক প্রতিদিন আপনার খেদমত করে? মহিলা ডাক দিয়ে বলেন, আমি জানি না, তার মুখ চোখ বাঁধা থাকে, আমি দেখি নাই, ওই যুবকের চেহারা আমি দেখতে পাই নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন রাত্র যখন গভীর হলো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই চলে আসলেন। আয়েশা দেখতেছে জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে। জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন এক যুবক ওই মহিলার ঘরের মধ্যে ঢুকতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে ওই যুবক ঢুকার পর খেদমত করতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দৃশ্যটা লুকায় লুকায় দেখলেন। যেই মাত্র হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে ওই যুবকটা যখন খেদমত শেষ করার পর যখন বাইর হইলেন, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ওই যুবকটা আর অন্য কোনো যুবক নয়, ওই যুবক হচ্ছে হযরতে আবু বকর। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের প্রথম খলিফা। উনি মানুষের খেদমত করতেছে। কারণ কি? কারণ ওনার দিলটা ভালো ছিল, ওনার দিলটা আল্লাহ ওয়ালা দিল ছিল। এই জন্য আমরা মানুষের খেদমত করব, মাখলুকের খেদমত করব। আমরা তখনই খেদমত করতে পারবো যখন আমরা সর্বদা পবিত্র হয়ে থাকবো। পবিত্র হওয়ার কারণে আপনার দিলটাও পবিত্র হবে। দিলটা যখন পবিত্র হবে, মনটা যখন পবিত্র হবে, তখন আপনি ভালো কাজ করার জন্য মন চাবে, মানুষের খেদমত করার জন্য মন চাবে। আমি বেশি কথা বলবো না, হুজুর চলে আসছে, একবারেই রাত হয়ে গিয়েছে, কথা বলতেও ভালো লাগতেছে না, আপনারা শুনতেও ভালো লাগতেছে না। এত রাইতে কথা বলা গলাও বেশি ঠিক না। এই যে অল্প কথা বললাম, এই কথাগুলো আমাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।